আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, জুম্মার নামাজের ফজিলত, গুরুত্ব ও হাদিস সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। জুম্মার নামাজ, জুমা শব্দের অর্থ এক জায়গায় জড়ো হওয়া বা কাতারবদ্ধ হওয়া। শুক্রবার মসজিদে জোহরের 4 রাকাতের পরিবর্তে কাতারবদ্ধ হয়ে 2 রাকাতের যে ফরজ নামাজ আদায় করা হয়, ইসলামী পরিভাষায় সেটি হলো সালাতুল জুমা বা জুমার নামাজ। জুমার নামাজের ফজিলত ও গুরুত্ব। জুমার নামাজ অতি গুরুত্বপূর্ণ একটি আমল। পবিত্র আল কুরআনে জুমা বা জমায়েত নামে একটি স্বতন্ত্র সূরা আছে। সেটি ৬২ নম্বর সূরা। তাতে জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখে তাড়াতাড়ি করবে এবং কেনাবেচা বন্ধ করবে, এবং তোমাদের জন্য ভালো যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত ৯। জুমার নামাজের গুরুত্ব বর্ণনা করে আল্লাহ বলেছেন, হে বিশ্বাসীরা, জুমার দিনে যখন নামাজের জন্য ডাকা হয়, তখন তোমরা আল্লাহকে মনে রেখো, তাড়াতাড়ি করবে ও কেনাবেচা বন্ধ করবে, এই জন্য তোমাদের ভালো এবং যদি তোমরা বোঝো। সূরা জুমা আয়াত ৯। জুমার নামাজের আযান দেওয়ার পর সব বৈষয়িক কাজ স্থগিত রেখে নামাজ আদায় করার জন্য আল্লাহ সবাইকে মসজিদে কাতারবন্দী হওয়ার আদেশ দিয়েছেন। এরপরের আয়াতে বলা হয়েছে, নামাজ শেষ হলে তোমরা বাইরে ছড়িয়ে পড়বে ও আল্লাহর অনুসন্ধান করবে এবং আল্লাহকে বেশি বেশি করে ডাকবে, যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত ১০। অর্থাৎ আল্লাহর হক আদায় করার মাধ্যমে আখিরাতের সম্পদ অর্জন করার পর আবার দুনিয়ার সম্পদ তথা স্বাভাবিক রুটি রুজির অন্বেষণে ছড়িয়ে পড়তে বলা হয়েছে। জুম্মার নামাজ সম্পর্কে হাদিস। জুম্মার দিনটি, এই দিনের আমল সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এককভাবে অন্য কোনো দিন বা দিনের নামাজ নিয়ে এত বর্ণনা করে পাওয়া যায় না। আমলের দিক থেকে আল্লাহ তাআলা যেসব দিনকে ফজিলত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন, জুমার তার মধ্যে অন্যতম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে প্রথম মসজিদে হাজির হয়, সে যেন একটি উট কোরবানি করলো। দ্বিতীয় ব্যক্তি যে মসজিদে প্রবেশ করে, সে যেন একটি গরু কোরবানি করলো। তৃতীয় যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, সে যেন একটি ছাগল কোরবানি করলো। অতঃপর চতুর্থ যে ব্যক্তি মসজিদে গেল, সে যেন একটি মুরগি সদকা করলো। আর পঞ্চম যে ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, সে যেন একটি ডিম সদকা করলো। এরপর ইমাম যখন বেরিয়ে এসে মিম্বরে বসে গেলেন খুতবার জন্য, তখন ফেরেশতারা লেখা বন্ধ করে খুতবা শুনতে বসে যায়। বুখারী ৮৮১। সুপ্রিয় বন্ধুরা, এটি হচ্ছে জুম্মার দিনের ফজিলত এবং গুরুত্ব হাদিস। আসুন আমরা সবাই এই জুম্মার দিনের ফজিলত এবং গুরুত্ব হাদিস সকলের মাঝে শেয়ার করে পাঠিয়ে দিই। জুম্মার দিনটি একটি পবিত্র দিন। আমরা সকলে মুসলমান হিসেবে নামাজ আদায় করা এবং সকলকে এই নামাজের আহ্বান করে সকলে মিলে জুম্মার নামাজ আদায় করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আসুন বন্ধুরা, আমরা সকলে মিলে জুম্মার নামাজ আদায় করি, সেই সাথে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই জুম্মার নামাজের ফজিলত, গুরুত্ব হাদিসটি সকলের মাঝে শেয়ার করুন, যেন সকলে শুনতে পারে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।